বলা হয়েছে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেবো। সুপ্রিম কোর্টের নজরদারি বলেই 6 মাসের মধ্যে একটা পরীক্ষা কমপ্লিট করে ফেলছে। মানে চাইলে কিন্তু একটা পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট বের করা 6 মাসের মধ্যে পসিবল, যেখানে ভ্যাকেন্সি থাকবে 44,000। অথচ এরকম বহু পরীক্ষা থাকে, 1 বছর ফর্ম ফিল আপ, 12 বছর পরীক্ষা, আর রেজাল্ট বের করতে আরো 2-3 বছর, তারপর রেজাল্ট বেরোনোর পর কাউন্সেলিং, দেন পেতে পেতে 6 থেকে 7 বছর লেগে যায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, সরকার যদি মনে করে তাহলে 6 মাসও করে ফেলতে পারে। সেরকমই এবারে যে অ্যাডভার্টাইজমেন্টটা বের করেছে তাতে দেখা গেল কি 30শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বের করবে অ্যাজ পার দ্য রেগুলেশন অফ সুপ্রিম কোর্ট। যদিও সেখানে একটা রিভিউ পিটিশন করেছে এবং তার শুনানি হবে 30শে মে। এবার 30শে মেতে দেখা গেল এক্সিস্টিং যে প্যানেলটা রয়েছে তার পক্ষে কোনো রায় গেল, তাহলে কিন্তু নিউ অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হয়েও যেতে পারে। সেই জন্য অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড এখন অ্যানাউন্সমেন্ট করেছে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 16ই জুন থেকে। 16ই জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তারপর চলবে 14ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ। দেন জুলাইয়ের পর হয়তো একটা ভেরিফিকেশন বা যা হয় মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেবে রেলের মতো। তারপর কি হবে, পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে, তার রেজাল্ট বের করবে অক্টোবরের মধ্যে, দেন ইন্টারভিউ হবে ওই 15ই নভেম্বরের মধ্যে, প্যানেল বের করে দেবে। আর এবারে শূন্য সংখ্যা কত রয়েছে না, আগের বারের 24,203 2016 যে শূন্যপদ ছিল সেটা, তার সাথে নতুন করে আরো 20,000 অ্যাড হয়েছে। সেখানে কোথায় 11,500 জন মতো রয়েছে ক্লাস 9-10 এর জন্য, 7,000 মতো রয়েছে 11-12 এর জন্য, আর গ্রুপ সি পদের জন্য আছে 5,500, গ্রুপ ডির জন্য রয়েছে 1,000। এই সব মিলে টোটাল এবারের ভ্যাকেন্সি আছে 20,000, আর আগের বারের আছে 24,203, টোটাল 44,203। তার মানে ভাবুন প্রায় 10,000-এর কাছাকাছি স্কুল বন্ধ হয়ে গেছে। এত সংখ্যক টিচার রিক্রুটমেন্ট প্রসেস বা রিটায়ারমেন্টও হয়েছে, সেখানে নতুন করে 44,000 রিক্রুটমেন্ট হচ্ছে। এবার এই রিক্রুটমেন্টের মধ্যে কোথায় 24,000 তো অলরেডি এক্সিস্টিং রয়েছে। এবার কথা হচ্ছে এখানেও তো ফর্ম ফিল আপ হবে, তাহলে সেই ফর্ম ফিল আপের টাকা কিভাবে আসবে? যারা চাকরি পেয়েছিল তাদের হয়তো ফ্রি অফ কস্টেই ফর্ম ফিল আপ হয়ে যাবে, তাদের হয়তো নতুন করে ফর্ম ফিল আপে টাকা দিতেও লাগবে না। কিন্তু তাদের রিল্যাক্সেশন কি কিছু থাকবে? আই মিন টু সে দ্যাট এখানে বলেছে তাদের কিছু রিল্যাক্সেশন দেবে পরীক্ষার ক্ষেত্রে, মানে নম্বরের কি কাট অফ মার্কসের ক্ষেত্রে ছাড় কিছু থাকবে, যে যারা আগের বারে পরীক্ষা দিয়েছিল তাদের জন্য আলাদা কোনো কোটা, লাইক জেনারেল, ওবিসি, এসটি, এসসি যেরকম কাট অফ থাকে সেরকম কিছু থাকবে, সেটা পরিষ্কার করা নেই। তার সাথে আরেকটা জিনিস দেখলাম, নতুন যারা অ্যাপ্লাই করছে তাদের কি কিছু আলাদা কিছু প্রোফার্মা ফলো করতে হবে নাকি কিছু প্রোফার্মা ফলো করতে হবে না, এই কিছু বিষয়ে কিছু হয়তো ক্লজ, সাব ক্লজ থাকবে যেগুলো এখনো ক্লিয়ার নয়। সেটা বোঝা যাবে যখন ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। ফর্ম ফিল আপটা স্টার্ট হবে 16 জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। এবার ভাবুন এই যে 24,203, যাদের অনেকের বয়স 40 পেরিয়ে গেছে, 45 পেরিয়ে গেছে, তাদেরকে তো পড়তে হবে, তাদেরকে প্রিপারেশন নিতে হবে। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। বিএড করা স্টুডেন্ট বা বিএড করা ক্যান্ডিডেট, তাকে হয়তো এডুকেশন রিলেটেড কিছু জিনিস রাখতে হবে, জিআই, জিকে, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নতুন করে যাচাই করতে হবে, নাকি তারা রাস্তায় বসে এখন আন্দোলন করবে? তার মানেটা কি দাঁড়ালো, সুপ্রিম কোর্ট যা বলেছিল যে পরীক্ষা দিতেই হবে, এই প্যানেলটা ক্যান্সেল হলো, সেটাই হলো। আর 30শে মের মধ্যে রিভিউ পিটিশনের রেজাল্ট কি আসছে সেটার উপর ডিপেন্ড করছে। ইতিমধ্যে যারা আন্দোলন করছিল তারা বললো কি আমরা নতুন করে পরীক্ষা দেব না, তার জন্য সেই শিক্ষা দপ্তর বা বিকাশ ভবন অভিযান চালালো। কিন্তু সেই পরীক্ষার তো নোটিফিকেশন বের করেই দিল, মাঝখান থেকে কি হলো, সরকার তাদের উপর লাঠিচার্জ করলো, কয়েকজনকে আহত করে দিল। এগুলোর কোনো ক্লারিফিকেশন আছে কি? নেই হয়তো। মোদ্দা কথা কি দাঁড়ালো, প্রত্যেকবারে একটা করে স্ক্যাম হবে, তারপর সেটা কোর্টে কেস হবে, তারপর অনেক দিন তদন্ত হওয়ার পর যখন মনে হবে যে হ্যাঁ এটা সত্যি স্ক্যাম হয়েছে, তখন কোর্ট যা রায় দেবে সেই রায়তে আপনি 6 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ফেলবেন। তাহলে আগে থাকতে কেন নিচ্ছেন না, স্বচ্ছভাবে কেন পরীক্ষাটা হচ্ছে না? তাহলে তো আজকে এই এত নাটক, এই এত প্রোপাগান্ডাটা হতো না। নতুন করে 20,000-এর জন্য একটা ফর্ম ফিল আপ করাতেন, নতুন করে পরীক্ষা দিতেন, তাহলেই মিটে যেত। সব সময় শুধু স্ক্যাম আর স্ক্যাম। আর এখানে কয়েকটা জিনিস আমার কাছে প্রশ্ন থেকেই গেল, যে এই যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের নয় বোঝা গেল, কিন্তু যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল
তাদের কি হলো? তাদেরকে সরকার কি করে আইডেন্টিফাই করবে? যারা অন্য দপ্তর থেকে এসেছিল এই দপ্তরে কাজ করতে টাকার বিনিময়ে, তাদেরকে নয় অন্য দপ্তরেও পাঠিয়ে দেবেন, সেটাও নয় মেনে নিলাম। তাদের জন্য কোনো পদ তৈরি করে ফেলবেন, তাদেরকে চাকরিতে রেখে দেবেন রাজ্য সরকারের সরকারি পদে, সেটাও মেনে নিলাম। কিন্তু যারা ঘুষ দিয়ে টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছিল, তাদেরকে তো আইডেন্টিফাই করা গেল না, তাদের ওয়েমার শিটও জমা পড়লো না, কারা যোগ্য কারা অযোগ্য সেটা সেগ্রিগেশন হলো না। তাহলে সেই আনসেগ্রিগেটেড অবস্থায় যারা অযোগ্য ছিল তাদের কি হবে? এটার উপর আমার একটাই বক্তব্য, যারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন তাদেরকে সবাই বেস্ট উইশেস, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। ভালো করে পরীক্ষা দিন, প্রিপারেশন নিন, আর এবারে যেন পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়। এসএসসি করবে কি কারা করবে জানি না, তবে কোনো অটোনোমাস বডি যারা স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে তাদেরকে দিয়ে করানোটা বেটার হবে। স্টে টিউন অন মক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।